if f of a সমান a minus 5 and g of b সমান 5 minus b, what is the value of mod f of x minus mod g of x plus mod f of g of x? দেখেন এখানে দেওয়া আছে f of a মানে হচ্ছে a মাইনাস হচ্ছে 5, আর দেওয়া আছে হচ্ছে g of b মানে হচ্ছে 5 মাইনাস হচ্ছে b, এটা হচ্ছে g of b এর ভ্যালু দেওয়া আছে। কিন্তু আমাদের বের করতে বলছে মড এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর যদি ভ্যালুটা আমরা বের করতে চাই তাহলে এখানে আমরা এর জায়গায় এক্স লিখবো, অর্থাৎ এখানে হবে এফ অফ এক্স সমান এক্স মাইনাস হচ্ছে 5। আবার জি অফ এক্স এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে এখানে লিখবো জি অফ এক্স আর সমান হচ্ছে 5 মাইনাস হচ্ছে এক্স, অ্যান্ড লাস্ট ওয়ান যেটা বের করবো সেটা হচ্ছে এফ অফ জি অফ এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব এফ অফ জি অফ এক্স। তাহলে একটু খেয়াল করেন যে জি অফ এক্স এর ভ্যালু পেয়েছি আমরা 5 মাইনাস এক্স, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এফ অফ 5 মাইনাস হচ্ছে এক্স। এবার এই যে এই এফ অফ 5 মাইনাস এক্স মানে কি, এক্স এর জায়গায় আসবে 5 মাইনাস এক্স। খেয়াল করবেন এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে 5 এক্স মাইনাস 5, তাহলে এখানে হবে এফ অফ 5 মাইনাস এক্স হচ্ছে এই এক্স এর জায়গায় আসবে 5 মাইনাস এক্স, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে 5 মাইনাস এক্স মাইনাস 5। এ মাইনাস 5 আর এই প্লাস 5 কাটাকাটি, তাহলে থাকবে হচ্ছে মাইনাস এক্স। ওকে, এবার আমাদের যেটা বের করতে বলছে সেটা হলো যে মড এফ অফ এক্স মাইনাস মড জি অফ এক্স প্লাস মড এফ অফ জি অফ এক্স। ঠিক আছে, এটা বের করতে বলছে। একটু খেয়াল করেন যে এখানে আমরা এফ অফ এক্স এর ভ্যালু পেয়েছি কত বলেন, এক্স মাইনাস 5, তাহলে এখানে লিখতে পারি মড এক্স মাইনাস হচ্ছে 5 মাইনাস জি অফ এক্স এর ভ্যালু পেয়েছি 5 মাইনাস এক্স, তাহলে এখানে লিখতে পারি মড 5 মাইনাস এক্স, তারপরে প্লাস এফ অফ জি অফ এক্স এর ভ্যালু পেয়েছি মাইনাস এক্স, তাহলে এখানে লিখতে পারি মড মাইনাস এক্স। এবার একটা জিনিস খেয়াল করেন যে এক্স মাইনাস 5 এটা মানে হলো এক্স এবং 5 এর পার্থক্য, মানে দুইটা এক্স আর 5 এর দুইটা সংখ্যার পার্থক্য, আর এখানেও আছে ঠিক 5 মাইনাস এক্স, এখানেও ঠিক সেম এক্স আর 5 এর দুইটা সংখ্যার পার্থক্য। তাহলে এই পার্থক্য আর এই পার্থক্য তার একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে, কিন্তু যেহেতু দুইটাই মডের ভেতরে আছে তার মানে এই দুইটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন আলটিমেট পজিটিভ ফলাফল আসবে, তার মানে এটারও যা ফলাফল এটারও সেম ফলাফল আসবে। আর যেহেতু মডের ভিতরে আছে তাহলে এখানে দেখেন এটার আগে আছে প্লাস আর এটার আগে আছে মাইনাস, তাহলে এই মাইনাস আর এই যে প্লাস, এই যে এই মাইনাসের জন্য হ্যাঁ এই মাইনাস আর এই প্লাস কাটাকাটি যাবে, তাহলে আলটিমেট থাকবে কি মডের ভেতরে মাইনাস এক্স। আমরা জানি মডের ভেতরে মাইনাস থাকলে এটা পজিটিভ হয়ে যায়, তার মানে এটার অ্যান্সার হচ্ছে এক্স, আর এই প্রশ্ন উত্তর হচ্ছে ই অর্থাৎ এক্স। From a total of 4 engineers and 6 technicians, a team of 3 has to be made with at least 1 engineer. How many such team are possible? বলছে একটা টিমে 4 জন ইঞ্জিনিয়ার এবং 6 জন টেকনিশিয়ান আছে, সেখান থেকে 3 জনের একটা টিম করতে হবে যেখানে অন্তত পক্ষে একজন মানে অ্যাটলিস্ট একজন ইঞ্জিনিয়ার থাকে। হাউ মেনি টিমস আর পসিবল, কতভাবে এই দলগুলো গঠন করা সম্ভব। একটা জিনিস খেয়াল করেন, আমরা একটু দেখি এখানে আমার ইঞ্জিনিয়ার কতজন আছে, ইঞ্জিনিয়ার আছে টোটাল হচ্ছে 4 জন। আচ্ছা টেকনিশিয়ান কত আছে, টেকনিশিয়ান আছে টোটাল হচ্ছে 6 জন। ওকে, তো ইঞ্জিনিয়ার 4 জন, টেকনিশিয়ান 6 জন। এখন আসেন অ্যাটলিস্ট ওয়ান ইঞ্জিনিয়ার, অ্যাটলিস্ট ওয়ান ইঞ্জিনিয়ার মানে হচ্ছে যে কমপক্ষে একজন ইঞ্জিনিয়ার, এখানে একজনও থাকতে পারে, দুইজনও থাকতে পারে, তিনজনও থাকতে পারে। তাহলে ইঞ্জিনিয়ার যদি হয় একজন তাহলে আমার টেকনিশিয়ান হতে হবে 2 জন। কেন? কারণ 3 জনের একটা টিম, তাহলে এক আর দুই যোগ করলে হয় 3। ইঞ্জিনিয়ার যদি হয় 2 জন, টেকনিশিয়ান হতে হবে 1 জন। ইঞ্জিনিয়ার যদি হয় 3 জন, টেকনিশিয়ান 1 জনও নয়। কেন? 3 জনের একটা টিম। এবার আসেন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন। যদি আমরা ক্যালকুলেশন করতে চাই প্রথমে দেখেন এখানে ইঞ্জিনিয়ার নিচে কয়জন, 1 জন, মোট ছিল কয়জন 4 জন, তাহলে আমরা এখানে বলতে পারি 4C1 মানে 4 জন থেকে নিব 1 জন। আর টেকনিশিয়ান মোট 6 জন, নিয়েছি কত 2 জন, তাহলে এখানে বলতে পারি 6C2 মানে 6 জন থেকে নিব 2 জন, 6C হচ্ছে 2, তাহলে 4C1 মানে হচ্ছে 4 আর 6C2 মানে হচ্ছে এই যে 2 মানে হচ্ছে 6 থেকে দুইটা টার্মের গুণফল, আর এখানে 2 থেকে 1 পর্যন্ত গুণফল, তাহলে 6 থেকে দুইটা টার্ম মানে হচ্ছে 6 আর কত বলেন 5, আর নিচে 2 আর 1 গুণ দিলে হয় 2,
তাহলে 5 6 30, 30কে 2 দ্বারা ভাগ করলে হয় 15, 4 15 হচ্ছে 60। এটা গেল প্রথম 1 নম্বরের ক্যালকুলেশন। আসেন 2 নাম্বার হচ্ছে যে আমার ইঞ্জিনিয়ার মোট হচ্ছে 4 জন, নিব 2 জন, তাহলে এটাকে আমরা বলতে পারি 4C হচ্ছে 2 ইনটু টেকনিশিয়ান 6 জন, নিব 1 জন, এটাকে আমরা বলতে পারি 6C1। তাহলে 4C2 মানে হচ্ছে 4 থেকে 2টা টার্মের গুণফল, তাহলে উপর থেকে আর কি, তাহলে 4 ইনটু হচ্ছে 3 আর নিচে হচ্ছে 2 আর 1 এর গুণফল হচ্ছে 2 আর ইনটু 6C1 মানে হচ্ছে 6। 3 4 12, 12কে 2 দ্বারা ভাগ করলে হয় 6, 6 আর 6 গুণ করলে হয় 14। 3 নাম্বার হচ্ছে 4 জন আছে ইঞ্জিনিয়ার, নিব 3 জন, তাহলে এটাকে আমরা বলতে পারি 4C3 ইনটু 6 জন আছে টেকনিশিয়ান, একজনও নিব না, তাকে আমরা বলতে পারি 6C0। তাহলে 4C3 মানে হচ্ছে 4 আর 6C0 মানে হচ্ছে 1। 4 আর 1 গুণ দিলে হয় 4। এখন এগুলো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমার বের হয়ে যাবে টোটাল। তাহলে টোটাল কত? 60 আর 70 96 আর 4 হচ্ছে 100। এই প্রশ্নের উত্তর হচ্ছে 100। একভাবে করতে পারি, আমরা চাইলে আরেকভাবে এটার সলিউশনটা করতে পারি। সেটা কিভাবে? আমরা একটা সূত্র মনে রাখতে পারি, সেটা হচ্ছে টোটাল মাইনাস হচ্ছে নান। টোটাল থেকে নান এই করলে বাদ দিলেই আমরা পেয়ে যাব হচ্ছে ইঞ্জিনিয়ারের অ্যাটলিস্ট 1 ইঞ্জিনিয়ার। কিভাবে? টোটাল কতজন? টোটাল হচ্ছে, আপনি একটু খেয়াল করেন, 4 জন হচ্ছে ইঞ্জিনিয়ার, 6 জন হচ্ছে টেকনিশিয়ান, তাহলে টোটাল হচ্ছে 10 জন। তাহলে এই হচ্ছে 10, এই 10 জন থেকে আমরা টিম করব 3 জনের, তাহলে এখানে আমরা বলতে পারি 10C3 মাইনাস নান মানে কি, আমি নিব অ্যাটলিস্ট 1 ইঞ্জিনিয়ার। অ্যাটলিস্ট 1 মানে হচ্ছে ইঞ্জিনিয়ার একজন হতে পারে, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, কিন্তু আমি তো আর টেকনিশিয়ান নিচ্ছি না, তাহলে টেকনিশিয়ানেরটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে টেকনিশিয়ান কতজন? মোট 6 জন, সেখান থেকে নিব কয়জন? 3 জন, 6C3 বাদ দিব। তাহলে 10C3 মানে হচ্ছে 10 থেকে তার আগের 3টা টার্মের গুণফল। তাহলে কি কি আছে? 10 ইনটু হচ্ছে 9 ইনটু হচ্ছে 8, আর এখানে 3 থেকে 1 পর্যন্ত গুণফল, তাহলে 3 আর হচ্ছে 2 আর হচ্ছে 1 মাইনাস 63 মানে হচ্ছে 6 থেকে তার পূর্ববর্তী 3টা টার্মের গুণফল, অর্থাৎ 6 ইনটু 5 ইনটু হচ্ছে 4, আর এখানে 3 থেকে 1 পর্যন্ত গুণফল, 3 2 আর হচ্ছে 1। দেখেন 3 দুগুণে কত বলেন? 6, এই 6 কাটাকাটি যাবে, আর 3 দিয়ে যদি 9 কে ভাগ করি তাহলে হয় 3, আর 2 দিয়ে ভাগ করলে হয় 4, 3 4 হচ্ছে 12, 12 আর 10 120 মাইনাস 4 5 120 থেকে 20 গেলে থাকে 100, আর এই প্রশ্নের উত্তর হচ্ছে 100, অর্থাৎ হচ্ছে এ। A rectangular fish tank with dimension 80 centimeter into 60 centimeter into 15 centimeter can be filled with tap A at the rate of 680 cubic centimeter every 2 minutes and can be emptied with tap B at the rate of 140 cubic centimeter every minute. If Jamal leaves both taps open at 2:30 p.m., when will the tank be filled to 1/3 its capacity? প্রশ্নে বলা হয়েছে একটা আয়তকার ফিশ ট্যাঙ্ক আছে, ঠিক এরকম ধরেন একটা আয়তকার ফিশ ট্যাঙ্ক আছে, এই আয়তকার ফিশ ট্যাঙ্কের দৈর্ঘ্য দেওয়া আছে, হচ্ছে 80 আর প্রস্থ দেওয়া আছে হলো 60। 80 প্রস্থ হচ্ছে 60 আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে 15, তার মানে 80 60 15 হচ্ছে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে ডাইমেনশন। এখানে প্রশ্নে আরো বলা আছে 2টা ট্যাব আছে, একটা ট্যাব হচ্ছে ট্যাব এ, এই ট্যাব এ দ্বারা পানি প্রবেশ করে, আরেকটা ট্যাব হচ্ছে ট্যাব বি, ট্যাব বি দ্বারা পানি বের হয়। এখন এই প্রশ্নে বলেছে যে ট্যাব এ দ্বারা 2 মিনিটে 680 কিউবিক সেন্টিমিটার পানি পূর্ণ করে, তাহলে আমরা বলতে পারি ট্যাব এ দ্বারা 1 মিনিটে মানে 1 মিনিটস পানি ইনলেট মানে পানি প্রবেশ করে, কতটুকু করে? 680 ভাগ হচ্ছে 2, মানে 1 মিনিটে করবে, তার অর্ধেক, অর্ধেক হলে এটা হয়ে যাবে 340 কিউবিক সেন্টিমিটার। ওকে, আর প্রশ্নের পরের প্যারায় বলছে যে ট্যাব বি দ্বারা 140 সেন্টিমিটার পানি বের করে দেয় বা এমটি করে, তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যাব বি 1 মিনিট এমটি, হ্যাঁ পানি এমটি করে, কতটুকু করে? 140 কিউবিক সেন্টিমিটার। তাহলে এখানে দেখেন ট্যাপ এ দ্বারা পানি প্রবেশ করে বেশি, বের হয় কম, তার মানে আলটিমেট আমার 1 মিনিটে
পানি থাকবে বেশি, ঠিক আছে, পানি প্রবেশ করবে বেশি। কতটুকু করবে, আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে হয় 200 কিউবিক সেন্টিমিটার, মানে 340 থেকে 140 গেলে থেকে 200 কিউবিক সেন্টিমিটার। এবার দেখেন পরের পারায় বলছে ইফ জামাল লিভস বট ট্যাপ ওপেন্স অ্যাট 2:30 PM, যদি দুইটা ট্যাপ দুইটা ট্যাপই 2:30 মিনিটে খুলে দেয়, হোয়েন উইল দ্য ট্যাঙ্ক বি ফিল্ড টু 1/3 ইটস ক্যাপাসিটি, তাহলে 1/3 ক্যাপাসিটি পূর্ণ হতে কত সময় লাগবে, এটা প্রশ্নে বের করতে বলছে। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি, এটার 1/3 হচ্ছে, ধরেন এখানে হচ্ছে সেই 1/3, আমরা একটু ধরি, হ্যাঁ, এই যে 1/3, এই 1/3 পূর্ণ হতে কত সময় লাগবে এটাই আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা এখন কাজটা কি, এখন কাজটা হচ্ছে আমরা 1/3টা বের করব, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি 1/3 অফ ক্যাপাসিটি। 1/3 অফ ক্যাপাসিটি হচ্ছে, পুরা ক্যাপাসিটিটা কি, পুরা ক্যাপাসিটি হচ্ছে 80 ইন্টু হচ্ছে 60 ইন্টু হচ্ছে 15, আর 1/3 হচ্ছে 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা যদি ভাগ করি 3 বিশে হচ্ছে 60। এবার দেখেন 15 দুগুণে 30 আর 3 আটা হচ্ছে 24, তাহলে এখানে হচ্ছে 24 আর 30-এর 1 শূন্য আর 80-র 1 শূন্য আর 20-এর 1 শূন্য, তাহলে 24,000 কিউবিক সেন্টিমিটার হচ্ছে এটার 1/3 ক্যাপাসিটি। এখন এই 1/3 ক্যাপাসিটি পূর্ণ করতে কত সময় লাগে সেটা আমরা বের করবো, তাহলে টাইম, তাহলে 1/3 ক্যাপাসিটি টাইম, তাহলে 1/3 ক্যাপাসিটি টাইম। ওকে, আমরা যদি টাইমটা বের করতে চাই, খেয়াল করবেন যে 200 কিউবিক সেন্টিমিটার পূর্ণ হতে সময় নেয় 1 মিনিট, তাহলে 1 কিউবিক সেন্টিমিটার পূর্ণ হতে সময় নেবে কম, কম হলে উপরে 1 নিচে হচ্ছে 200, আর 24,000 কিউবিক সেন্টিমিটার পূর্ণ হতে সময় নেবে বেশি, তাহলে উপরে হবে 24,000 আর নিচে হবে 200। তো কাটাকাটি করলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেন, 240কে 2 দ্বারা ভাগ করলে হয় 120 মিনিট। এই যে 120 মিনিট বা আমরা বলতে পারি 2 আওয়ার্স, তাহলে 1/3 পূর্ণ হতে সময় নেয় 2 আওয়ার্স। এবার দেখেন এখানে বলা আছে ইফ জামাল লিভস বট ট্যাপস ওপেন অ্যাট 2:30 PM, তাহলে 2:30 মিনিটে জামাল 2টা ট্যাবই ওপেন করে দেয়, খুলে দেয়। আচ্ছা, যদি 2:30 মিনিটে খুলে দেয় তারপরে 1/3 পূর্ণ হতে সময় নেয় 2 ঘন্টা, তাহলে প্লাস হবে আরো 2, তাহলে যোগ করলে হয় 4:30 PM, তার মানে 4:30-এ এই যে ফিশ ট্যাঙ্কটা আছে তার 1/3 পূর্ণ হবে। আর এই প্রশ্নের উত্তর হচ্ছে সি, 4:30 PM। A 9 centimeter into 8 centimeter into 15 centimeter block of ice is being melted to make identical ice cube. একটা 9 সেন্টিমিটার দৈর্ঘ্য, 8 সেন্টিমিটার প্রস্থ এবং 15 সেন্টিমিটার ব্লক অফ আইসকে গলিয়ে একটা আইডেন্টিক্যাল আইস কিউব, মানে হচ্ছে ঘনকের ন্যায় একটা আইডেন্টিক্যাল আইস বানানো হবে। ইফ সারফেস এরিয়া অফ এনি টু সাইডস অফ দ্য কিউবস হ্যাজ টু বি 72 স্কোয়ার সেন্টিমিটার, ওই ঘনকের উপরের দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 72 সেন্টিমিটার, হাউ মেনি আইস কিউবস ক্যান বি মেড, কতগুলো ঘনকের ন্যায় আইস বানানো যাবে বা তৈরি করা যাবে। একটা বিষয় খেয়াল করেন, আমরা জানি যে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের মানে 6টা পৃষ্ঠের এই যে একটা ঘনক, একটু খেয়াল করবেন, এটা একটা ঘনক, আমরা যদি আঁকি এটা একটা ঘনক, এই যে ঘনক, এই ঘনকের এই যে 6টা পৃষ্ঠ আছে, 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার। এর ভিতরে দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফলকে আমরা বলতে পারি যে 2a স্কোয়ার, আর এই 2a স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 72, তাহলে a স্কোয়ার সমান হচ্ছে 36, আর a সমান হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এই স্কোয়ারটা রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 36, অতএব a সমান হচ্ছে 6। তাহলে এ হচ্ছে এই যে একটা বাহু, এই যে এই বাহুটা আছে, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে এবার আপনি বলেন এই যে একটা ঘনক, এই ঘনকের আয়তন কত হবে? আয়তন মানে হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু 6 মানে হচ্ছে ভলিউম, তাহলে ভলিউম অফ কিউব, ভলিউম অফ কিউব
ভলিউম অফ কিউব হচ্ছে 6 × 6 × 6, মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। কারণ কিউবের সবগুলো সমানই, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান। তাহলে এটার ভলিউম হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, মানে 6 × 6 × 6। এবার দেখেন এই যে যখন 6 × 6 × 6 হবে তখন একটা কিউব করা যাবে, একটা কিউব, মানে একটা কিউবেরই এটা হচ্ছে আয়তন। এবার প্রশ্নে চেয়েছে কি কতগুলো এভাবে কিউব করা যাবে। এবার দেখেন তাহলে আমার আগে ছিল কি, আগে ছিল টোটাল, এই যে আইডেন্টিক্যাল খেয়াল করেন, এই যে ব্লক অফ আইস ছিল কি 9 × 8 × 7, এটা ছিল টোটাল। তাহলে এখানে আমরা যদি এভাবে ক্যালকুলেশন করি, উইকিক নিয়ম করে করি, 6 × 6 × 6 দ্বারা একটা কিউব তৈরি করা যায়, তাহলে এটা দ্বারা কয়টা কিউব তৈরি করা যাবে। এবার আমরা লিখতে পারি অতএব যে নাম্বার অফ আইস কিউব, নাম্বার অফ আইস কিউব, তাহলে এখানে টোটাল ভলিউম কি, টোটাল ভলিউম হচ্ছে 9 ইন্টু হচ্ছে 8 ইন্টু হচ্ছে 15, আর এখানে কিউবের ভলিউম হচ্ছে 6 × 6 ইন্টু হচ্ছে 6। ওকে, আমরা যদি এটাকে একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে এখানে পাবো হচ্ছে 8 নং হচ্ছে 72, 72কে আমরা যদি 6 6 6 36, তাহলে 36 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 2। ওকে, তাহলে 15 দুগুণে 30, 30কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে হবে এটা হচ্ছে 5। তাহলে এখানে ভলিউম হবে 5টা। কয়টা করা যাবে? 5টা। এই প্রশ্নের উত্তর হচ্ছে 5। If the summation of roots of two integer is square root 11 plus 8 root 2, what is the summation of the squares of these two integers? বলছে দুইটা ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যার বর্গমূলের সমষ্টি হচ্ছে স্কোয়ার রুট 11 প্লাস 8 রুট 2 হলে ওই পূর্ণ সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? এটা হচ্ছে প্রশ্নের কথা। আমরা এখানে একটা কাজ করি, আমরা একটু ধরে নিই, লেট টু ইন্টিজার্স বি, তাহলে একটা ধরি হচ্ছে এক্স অ্যান্ড আরেকটা ধরি হচ্ছে ওয়াই। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন মতে কি বলেছে যে তাদের সামেশন অফ রুটস হচ্ছে যে বর্গমূলের সমষ্টি। তাহলে বর্গমূল কত? একটা হচ্ছে √x প্লাস আরেকটা বর্গমূল হচ্ছে √y, তাদের সমষ্টি প্রশ্নে দেওয়া আছে √11 প্লাস হচ্ছে 8 √2। ওকে, তাহলে আমরা যেহেতু এটা রুট আছে তাহলে আমরা বর্গ যদি করি তাহলে এখানে লিখতে পারি √x প্লাস হচ্ছে √y তার স্কোয়ার, আর এই পাশে আমরা একই রকম লিখতে পারি 11 প্লাস হচ্ছে 8 √2 তার স্কোয়ার। ওকে, এখন দেখেন এই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে এই যে √x এর হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার √, কাটাকাটি গেলে থাকে x, ঠিক একই রূপভাবে √y এর হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার √, কাটাকাটি গেলে থাকে y, প্লাস হচ্ছে 2ab, 2 হচ্ছে সূত্রের a বলতে √x ইন্টু √y মানে হচ্ছে √xy গেল। আর এখানে স্কোয়ার √, কাটাকাটি গেলে থাকে 11 প্লাস হচ্ছে 8 √2। ঠিক আছে, এখানে একটা বিষয় একটু আমরা যদি খেয়াল করি, দেখেন এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে যে x প্লাস ওয়াই একটা পোরশন, আর তার মান হচ্ছে 11, আর 2√xy তার মান হচ্ছে 8 √2, বিকজ মাঝে প্লাস আছে, এক্ষেত্রে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই সমান হচ্ছে 11, আর আরেকটা লিখতে পারি হচ্ছে 2√xy সমান হচ্ছে 8 √2। এবার উভয় পাশে আমরা 2 দ্বারা ভাগ করি, যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হয় √xy সমান হচ্ছে 4 √2। এবার দুই পাশে স্কোয়ার করি, যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার √, কাটাকাটি গেলে এখানে থাকবে xy, আর এটার যদি স্কোয়ার করি তাহলে এইভাবে লিখতে পারি 4 √2 তার স্কোয়ার সমান হচ্ছে 4 4 হচ্ছে 16, আর স্কোয়ার √, কাটাকাটি গেলে থাকে 2 সমান হচ্ছে 32। অতএব আমরা বলতে পারি xy সমান হচ্ছে 32। এখন এই প্রশ্নে যেটা বের করতে বলেছে হোয়াট ইজ দ্য সামেশন অফ দ্য স্কোয়ার, অর্থাৎ বর্গের সমষ্টি কত। তাহলে এখানে বর্গের সমষ্টি অর্থাৎ x এর স্কোয়ার প্লাস হচ্ছে y এর স্কোয়ারের মান চেয়েছে, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে আমরা জানি x স্কোয়ার প্লাস y স্কোয়ার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2xy, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে x প্লাস y এর ভ্যালু এখানে দেওয়া আছে বা বের করেছি 11, 11 স্কোয়ার মাইনাস 2 × x এর মান বের করেছি হলো
32। তাহলে 11-র স্কোয়ার মানে হচ্ছে 121 মাইনাস 32 দুগুণে 64। 121 থেকে যদি 64 বিয়োগ করি থাকে 57। আর এই প্রশ্নের উত্তর হচ্ছে সি, 57। Raisa took 1 cup of half olive oil and half vinegar and poured it in a jar that had equal parts of olive oil, vinegar and water. রাইসা একটা কাপে অর্ধেক অলিভ অয়েল এবং অর্ধেক ভিনেগার নিল এবং এটা একটা পাত্রে ঢালা হলো যেখানে আগে থেকেই অলিভ অয়েল, ভিনেগার এবং ওয়াটার সমপরিমাণে ছিল। ইফ দ্য রেজাল্ট ইজ 3 কাপ মিক্সচার অফ সালাদ ড্রেসিং, হট পোর্শন অফ দ্য ড্রেসিং ইজ অলিভ অয়েল। যার ফলে এখানে 3 কাপ মিক্সচার অফ সালাদ ড্রেসিং হয় এবং ওই ড্রেসিংয়ে অলিভ অয়েলের অংশ কতটুকু হবে এটাই বের করতে বলেছে। তাহলে আমরা সবচেয়ে সহজ যে মেথড তার নাম হচ্ছে এলসিএম মেথড। এই মেথডে যদি আমরা করি তাহলে আমরা খুব সহজে অঙ্কটার সলিউশনটা করতে পারবো। এলসিএম মানে হচ্ছে লসাগু করে। কি আর লসাগু করব? এখানে আছে হাফ, হাফের হচ্ছে 2 আর এখানে হচ্ছে 3 কাপ অফ মিক্সার। তাহলে 3 আর 2 এর লসাগু, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। এই যে 6, এই 6 দ্বারা কি বোঝায়? এই 6 দ্বারা বোঝায় হলো প্রত্যেকটা কাপের মোট ধারণ ক্ষমতা হচ্ছে 6 লিটার, মানে প্রত্যেকটা কাপে 6 লিটার আপনার হচ্ছে ধারণ ক্ষমতা। আচ্ছা, এবার আসেন আমার কাপ কয়টা? কাপ হচ্ছে 3টা। এখন আমরা বের করব হচ্ছে টোটাল ক্যাপাসিটি। তাহলে টোটাল ক্যাপাসিটিটা হচ্ছে এরকম, একটা কাপে যদি আপনার 6 লিটার ধারণ ক্ষমতা থাকে তাহলে 3টা কাপে আপনার ধারণ ক্ষমতা হবে 3 6 18 লিটার। তাহলে এই যে 3 6 18 লিটার এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। কি কি ছিল? আমাদের ছিল হচ্ছে প্রথমত ছিল হচ্ছে অলিভ অয়েল, তাই না? অলিভ অয়েল, ওকে। আর কি ছিল? আর ছিল হলো ভিনেগার। আর কি ছিল? আর হচ্ছে ওয়াটার, পানি। এবার আসেন প্রথম অংশে বলছে যে এই যে একটা কাপে প্রথম যে কাপটা হাফ অফ অলিভ অয়েল, হাফ অফ অলিভ অয়েল। তাহলে হাফ অফ অলিভ অয়েল মানে হচ্ছে একটা কাপের ধারণ ক্ষমতা হচ্ছে 6 লিটার। তাহলে এই যে 6-এর অর্ধেক, 6-এর অর্ধেক কত বলেন? 3। তাহলে প্রথম এক কাপে হচ্ছে 3 লিটার অলিভ অয়েল। এরপরে আপনি দেখেন হাফ অফ ভিনেগার, তাহলে একটা কাপের ধারণ ক্ষমতা 6 লিটার, তাহলে এর অর্ধেক হচ্ছে 3 লিটার। তাহলে এটা হচ্ছে ভিনেগার, ওয়াটার ছিল না। এবার আপনি দেখেন একটা কাপ গেলে আরো থাকে কয়টা? 2টা। তাহলে আমার টোটাল ক্যাপাসিটি যদি 18 লিটার হয় তাহলে বাকি যেটা সেটা হচ্ছে বাকি 2 কাপে চলে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে রিমেইনিং, খেয়াল করেন আমরা এই পাশে লিখি যে রিমেইনিং ক্যাপাসিটি, রিমেইনিং ক্যাপাসিটি। তাহলে মোট কত? 18 মাইনাস একটা কাপে কত? 6। এই যে 3 আর 3 6, ঠিক আছে? তাহলে এখানে থাকবে হচ্ছে 12 লিটার। এই 12 লিটার হচ্ছে বাকি 2টা কাপে বসবে। এখন আসেন বাকি 2টা কাপে তারা বলছে যে আগে থেকেই তারা কি 3 সমভাবে ছিল। কে ছিল? অলিভ অয়েল, ভিনেগার আর ওয়াটার। তার মানে 12 যে লিটার সেটাই 3 ভাগ হয়ে যাবে সমান ভাগে। তাহলে 12কে 3 দ্বারা ভাগ করলে হবে 4, এখানেও 12কে 3 দ্বারা ভাগ করলে হবে 4, আর এই ওয়াটারও এখানে 12কে 3 দ্বারা ভাগ করলে হবে 4 লিটার। তাহলে এবার আসেন আমাদের যেটা বের করতে বলেছে। কি বের করতে বলছে? যে হট পোর্শন অফ অলিভ অয়েল। তাহলে আমরা এখানে লিখতে পারি পোর্শন অফ অলিভ অয়েল, অলিভ অয়েল, ওকে। তাহলে এখানে আসেন টোটাল পোর্শন কত? টোটাল হচ্ছে 18 লিটার টোটাল। এর ভেতরে অলিভ অয়েল কত? অলিভ অয়েল হচ্ছে 3 আর 4 হচ্ছে 7, তাহলে উপরে হচ্ছে 7। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 7/18। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কমপ্লিট দ্য সিরিজ 2U 7O 31I 127E, তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক, ওকে। আমরা এখানে একটা সিরিজটাকে একটু লিখি। এখানে আছে 2, তারপর হচ্ছে ইউ, এরপর হচ্ছে 7, তারপর হচ্ছে ও, 31, তারপর হচ্ছে আই, 127 অ্যান্ড হচ্ছে ই, ওকে। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক। আমরা যদি একটু ভালো করে অবজার্ভ করি এখানে 2টা অংশ, একটা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে, একটা হচ্ছে আপনার হলো অ্যালফাবেটের ক্ষেত্রে। আমরা অ্যালফাবেটের দিকে যদি একটু তাকাই, অ্যালফাবেট একটু খেয়াল করেন। অ্যালফাবেট আছে কি বলেন? এখানে আছে ইউ, তারপরে আছে ও, তারপরে আছে আই, তারপরে আছে ই। তার মানে আমরা জানি ভাওয়েল হচ্ছে 5টা। 5টা কি কি? একটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। তাহলে এখানে এই 4টা আছে কিন্তু এ মিসিং আছে, কাজে এখানে এ জাতীয় যেটা আছে সেটাই হবে এর উত্তর। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি।
কিন্তু এই প্রশ্নে আমরা যদি পরের অংশটা যদি একটু খেয়াল করি, পরের অংশ হচ্ছে সংখ্যার হচ্ছে 2, তারপর আছে 7, তারপর আছে 31, তারপর আছে 127, তারপর একটা ব্ল্যাঙ্ক। আপনি একটু ভালো করে যদি তাকান, এখানে 2 এর পরে 7, আমরা যদি 3 দুগুণে 6 আর 1 যোগ করি 7, এরপরে যদি আমরা 7-এর সাথে 3 গুণ করি, 3 7 21, যোগ করা উচিত 1, তাহলে 21 আর 1 হচ্ছে 22, হচ্ছে না। কিন্তু আমরা 7-এর থেকে যদি একটু এই সাইডের দিকে তাকাই, তাহলে একটু খেয়াল করেন যে 4 7 28, 28-এর সাথে 3 গুণ করলে, এই যে এখানে যদি আমরা লিখি যে 7 ইন্টু হচ্ছে 4 যোগ হচ্ছে 3 সমান হচ্ছে 31। ওকে, এবার 31 এর সাথে যদি আমরা 4 গুণ করি আর প্লাস যদি যোগ করি 3, তাহলে এটা হয়ে যাবে 127। একই রূপভাবে যদি 127 এর সাথে আমরা 4 গুণ করি প্লাস যোগ করি 3, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 511। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখানে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এই যে 2, এই 2 হবে না, ঠিক আছে? এখানে হবে কত বলেন? 1। তাহলে 1 ইন্টু যদি হয় 4 আর যোগ হচ্ছে 3, দেন যা এটা হবে 7। ঠিক আছে? এই প্রশ্নে তাহলে সংখ্যার ক্ষেত্রে একটু ভুল আছে, এটা 2 হবে না, এটা হয়ে যাবে কি বলেন? 1। হ্যাঁ, এটা হবে 1U আর 7O, 31I, 127E অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে 511A। আশা করি বুঝতে পেরেছেন। Average of 6 non-zero positive integer is 15 and median is 18. 6টা non-zero positive ইন্টিজারের গড় হচ্ছে 15 এবং মধ্যক মান হচ্ছে 18। The model value is less than median. প্রচুরক মানটা মধ্যক মানের থেকে ছোট হতে হবে। What is the maximum possible value of the largest of the 6 integers? 6টা নাম্বারের মধ্যে সর্বোচ্চ পসিবল ভ্যালু কোনটা হতে পারে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা এখানে একটা কাজ করি যে 6টা নন জিরো নাম্বারের গড় হচ্ছে 15, তাহলে টোটাল কত? তাহলে টোটাল হচ্ছে আমরা বলতে পারি যে গড় যদি হয় 15 আর 6টা নাম্বারের টোটাল হচ্ছে 15 আর 6, 6 15 হচ্ছে 90। এটা হচ্ছে 6টা নাম্বারের মোট। এরপরে আমরা যে কাজটা করবো, আমরা 6টা বক্স করি, 6টা বক্স করলে এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই একটা বক্স, 2 3 4 5 এবং এটা হচ্ছে 6। ঠিক আছে? এই 6 এর কোনো একটা জায়গায় লার্জেস্ট নাম্বার বসবে, আমরা ধরে নিলাম যে যে কোনো একটা জায়গায় হতে পারে। আচ্ছা, যাই হোক, এখন আসেন, আপনি যত মিনিমাম ভ্যালু রাখবেন তত বেশি লার্জেস্ট ভ্যালু বের হয়ে যাবে আপনার ইতে। তাহলে আপনি মিনিমাম ভ্যালু যদি আমি ধরি এটা হচ্ছে 1, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, তাহলে এখানেও আমি ধরতে পারি 1। 2 ধরলে কিন্তু লার্জেস্ট ভ্যালু কমে যাবে, কাজেই যত মিনিমাম রাখা যাবে তত লার্জেস্ট ভ্যালু হবে। আমার প্রশ্ন হচ্ছে এখানে কি আমরা 1 নিতে পারি? এখানে 1 নিতে পারি না, কারণ আছে, কারণটা বলছি। তার আগে আমাকে বলেন এখানে মডেল মিডিয়ানটা কত? মিডিয়ান হচ্ছে এই যে 18, এখানে হচ্ছে 18। তাহলে মিডিয়ান যদি 18 হয় মানে এই দুইটার হচ্ছে গড় হচ্ছে 18। ঠিক আছে? তাহলে দুইটার মোট কত? দুইটার মোট হচ্ছে 36। তাহলে এখানে আমরা বলতে পারি এই যে দুইটা, এই দুইটার মোট হচ্ছে 36। ওকে, তাহলে দেখেন এইখান থেকে এই চারটা অংশের মোট কত? 36 আর 2 হচ্ছে কত বলেন? 38। 38 যদি হয় টোটাল হচ্ছে 90। 90 যদি হয় বাকি যে দুইটা, এই দুইটা হচ্ছে মোট হচ্ছে 52। একদম সিম্পল হিসাব। এখন আসেন, এখানে আমার কোনো মান না বসাইলেও চলবে, আমরা দরকারই নেই, তারপর আমরা একটু বসাই দিই যে এইখানে আমরা একটা মান যদি ধরি 17 আর আরেকটা মান হতে হবে কত বলেন? 19। 17 আর 19-এর যদি আমরা গড় করি তাহলেই হয় কত বলেন? 18। ওকে, এখন এখানেও কি 19 নিতে পারি? যেহেতু দুইটা মিলে 52, তাহলে 19 কি নিতে পারি কিনা? না, 19 নিতে পারি না। কারণ হলো যে 19 যদি নেই তাহলে আপনার 19 হয়ে যাবে হচ্ছে প্রচুরক, মানে হচ্ছে মডেল ভ্যালু। কিন্তু মডেল ভ্যালু বলছে কি 18-র নিচে হতে হবে। ঠিক আছে? 18-র নিচে হবে, এই কারণে আমরা এই ঘরে 19 নিতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে এই ঘরে কি আমি এই যে এখানে 1 নিতে পারি? 1 যদি নেই তাহলে এখানে আমার নিতে হবে কত? এই ঘরটায়, এই ঘরটা আপনার নিতে হবে হলো 35। ঠিক আছে? কিন্তু আমার 35-এ তো অপশনই নাই, এটা হলো কথা। যেহেতু আমার অপশনে নাই তাহলে এটা করা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে 35 যে নিবেন, আপনি তো এখানে জানেন না যে দুইটা মিলে হচ্ছে 52, পরের দুইটা কি হবে এটা তো আপনি জানেন না, এই কারণে এখানে 35 নেওয়া যাবে না। ঠিক আছে কথাটা? দুইটা রিজন, একটা রিজন হচ্ছে অপশনে নাই, অপশন এটা মেজর ফ্যাক্ট করে না, কিন্তু মেজর ফ্যাক্ট হচ্ছে এই জায়গাটায় করে, সেটা হচ্ছে এই যে দুইটা মিলে 52 যদি হয়, আমি যদি এখানে 2 ধরে এখানে তো 50ও নিতে পারি, তাই না? এই কারণে আমি জানি না যে লার্জেস্ট, পরে যেহেতু দুইটা ঘর খালি আছে এই কারণে লার্জেস্ট নেওয়া যাবে না, মিনিমাম ভ্যালু নিতে হবে এখান থেকে। তাহলে এখানে 1 নেওয়া যাবে না আর এখানে 35 নেওয়া যাবে না, এই কারণে আমরা এখানে নিব হচ্ছে কত বলেন? যে মিনিমাম ভ্যালু হচ্ছে 17 আর পরেরটা হচ্ছে কত? 19। আর এখানে 19 নিতে পারবো না, কারণ প্রচুরক 19 হয়ে গেলে 18 থেকে বড় হয়। এর অনেকগুলা ফ্যাক্ট আছে, এই ফ্যাক্টগুলো আপনাদের চিন্তা করতে হবে। তাহলে এখানে আমরা এর পরে মিনিমাম ভ্যালু নিব, 19-এর পরে মিনিমাম ভ্যালু হচ্ছে 20।
তাহলে 20 যদি নেই তাহলে এখানে তারপরে 52 যদি হতে হয় তাহলে এখানে আমার প্রয়োজন হচ্ছে এই ঘরটা হচ্ছে 32। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 32। এখন যদি 32 অপশনে না থাকতো, মনে করেন 31 থাকতো, তাহলে আমরা এখানে 21 নিতাম। যদি 30 থাকতো, এগুলো না থাকতো, ধরেন 30 আছে আর অন্য আছে, হ্যাঁ, তাহলে আমরা এখানে 22 নিতাম। এটা হলো ডিপেন্ড করবে, কিছু অপশনের দিকে তাকাবেন, কিছু প্রশ্নের দিকে তাকাবেন, সব মিলায়া আপনারা অ্যান্সারটা করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। Arif's Toyota cross average 25 km per liter inside Dhaka and 40 km per liter on highway. আরিফসের টয়োটা ঢাকা সিটির মধ্যে প্রতি লিটারে 25 কিলোমিটার এবং হাইওয়েতে প্রতি লিটারে 40 কিলোমিটার অতিক্রম করে। Yesterday he drove to his Gulshan office from the factory which is 105 কিলোমিটার away. গতকাল সে তার গুলশান অফিস থেকে ফ্যাক্টরি পর্যন্ত 105 কিলোমিটার অতিক্রম করে। ইফ দ্য গুগল ম্যাপ শোড দ্যাট হি ড্রপ 25 কিলোমিটার অফ হিজ ডিস্টেন্স ইনসাইড ঢাকা, গুগল ম্যাপে সে দেখলো যে ঢাকা সিটির মধ্যে 25 কিলোমিটার অতিক্রম করে বা যায়। হোয়াট ওয়াজ হিজ অ্যাভারেজ মাইলেজ, তার অ্যাভারেজ বা গড় মাইলেজ কত? একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে ডিস্টেন্স অফ হাইওয়ে, ডিস্টেন্স অফ হাইওয়ে, আমরা যদি হাইওয়ের ডিস্টেন্সটা বের করতে চাই তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 105 কিলোমিটার। এখান থেকে যে 25 কিলোমিটার সে ইনসাইড ঢাকায় চালায় বা ড্রপ করে, তাহলে সেখান থেকে থাকবে হচ্ছে বিয়োগ করলে 80 কিলোমিটার। এই যে 80 কিলোমিটার, এই 80 কিলোমিটার সে হাইওয়েতে গাড়িটা ড্রাইভ করে। এবার আমরা দেখব টোটাল সে কতটুকু ফুয়েল ইউজ করে, তাহলে টোটাল ফুয়েল ইউজেস দেখেন যে 25 কিলোমিটার, এই যে 25 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তাহলে আমরা জানি যে ডিস্টেন্সকে যদি আমরা এই যে দ্বারা আপনার হচ্ছে স্পিড দ্বারা ভাগ করি তাহলে ফুয়েল ইউজেস বের হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার আর এখানে হচ্ছে স্পিড হচ্ছে 25 কিলোমিটার পার লিটার। ওকে, এটা হচ্ছে ঢাকা সিটি প্লাস হাইওয়ের ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার আর এটার হচ্ছে স্পিড হচ্ছে 40 কিলোমিটার পার লিটার, তাহলে এখানে 40। এবার আমরা এটা যদি সিম্পলিফাই করি 1 প্লাস 40 দুগুণে 80 2 সমান হচ্ছে 3 লিটার, তাহলে সে টোটাল 3 লিটার ফুয়েল ইউজ করে। ঠিক আছে, এখন আসেন আমরা যেটা বের করব সেটা হচ্ছে অ্যাভারেজ মাইলেজ। অ্যাভারেজ মাইলেজ, তাহলে অ্যাভারেজ মাইলেজটা কি? উপরে হচ্ছে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত? 105 কিলোমিটার, তাহলে উপরে হচ্ছে 105 আর নিচে হচ্ছে যে এই যে 3 লিটার, এই 3 লিটারেই সে যায় 105 কিলোমিটার, তাহলে প্রতি লিটারে কত? প্রতি লিটারে যদি বের করতে চাই 3 দ্বারা ভাগ করব। 105কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে থাকে 35 কিলোমিটার পার লিটার। এই প্রশ্নের উত্তর হচ্ছে 35। If 2 to the power x plus 2 to the power y সমান 2 to the power 22, what is the value of x plus y? যদি 2 to the power x plus 2 to the power y সমান 2 to the power 22 হয় তবে x plus y এর মান কত? আমরা এটা দুই ভাবে করব। প্রথমত হচ্ছে আমরা এটা ইকুয়েশন মেথডে করব, তার পরবর্তীতে আমরা এটাকে মেন্টালি সলভ করব। ঠিক আছে, তাহলে ইকুয়েশন মেথডে আমরা এখানে যেই প্রশ্নটা আছে সেটা একটু লিখি। এখানে আছে 2 to the power x প্লাস আছে 2 to the power y ইকুয়াল আছে 2 to the power 22। ওকে, তাহলে এই যে রাশিমালা এখানে 2 to the power x যদি আমরা কমন নিই, কমন নিলে এখানে থাকবে 1 প্লাস, যেহেতু এখানে 2 to the power x নেই কাজেই উপরে আমরা লিখবো 2 to the power y আর নিচে আমরা লিখবো 2 to the power x। তাহলে দেখেন এই যে 2 to the power x আর এই 2 to the power x যদি কাটাকাটি করি তাহলে আলটিমেট 2 to the power y থাকে আর এই পাশে আমার হবে 2 to the power হচ্ছে 22। এবার আপনারা একটু খেয়াল করেন, এখানে 2 to the power x গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে আর এই জায়গাটা থাকবে হচ্ছে 1 প্লাস, যেহেতু দুইটার বেস একই আর ভাগ আছে পাওয়ার বিয়োগ হয়ে যাবে অর্থাৎ y মাইনাস হবে x। আর এইখানে আমরা লিখতে পারবো যে এই যে 2 to the power x টা এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, ভাগ হলে দুইটার বেস এক আর এই x টা মাইনাস হয়ে যাবে অর্থাৎ 2 to the power 22 মাইনাস হবে x। এরপরে আমরা সুন্দর করে যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে 1টাকে রেখে দিয়ে বাকিটা এই পাশে নিয়ে যাব, নিয়ে যদি যাই তাহলে এখানে লিখবো 1 ইকুয়াল হবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে এই পাশে থাকে হচ্ছে 2 to the power 22 মাইনাস হচ্ছে x আর মাইনাস হবে 2 to the power y মাইনাস x। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা বিষয় দেখেন, বিষয়টা হচ্ছে এই যে 1, এই 1 এর পরিবর্তে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে 2 to the power 1 মাইনাস হচ্ছে
টু টু দি পাওয়ার 0। খেয়াল করেন টু টু দি পাওয়ার 1 মানে কি 2, আর টু টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে 2 এর থেকে 1 গেলে থাকে কত বলেন 1। এটা লিখতে পারি 1 এর পরিবর্তে, আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে টু টু দি পাওয়ার 22 মাইনাস হচ্ছে এক্স, আর মাইনাস হচ্ছে টু টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স। তাহলে এবার দুইটা পোরশনে আমরা ভাগ করলাম। খেয়াল করেন এইখানে টু টু দি পাওয়ার 1, এটা মানে আমরা বলতে পারি টু টু দি পাওয়ার 22 মাইনাস এক্স, আর মাইনাস এখানেও মাইনাস আছে টু টু দি পাওয়ার 0, এটা মানে হচ্ছে আমরা বলতে পারি ওয়াই মাইনাস টু টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স। তাহলে অতএব আমরা এই জায়গাটায় লিখি যে টু টু দি পাওয়ার 22 মাইনাস এক্স সমান হচ্ছে টু টু দি পাওয়ার 1। তাহলে এখান থেকে আমরা বেস 2 বাদ দিই, তাহলে 22 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 1। আর এখানে আমরা বলতে পারি এক্সটা মাইনাসটা এই পাশে চলে যাবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে, আর 1টা এই পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে 22 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে এক্স। অতএব এক্স সমান হচ্ছে 21। এখানে আবার আমরা টু টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স সমান লিখতে পারি টু টু দি পাওয়ার 0। তাহলে উভয় পাশ থেকে বেস 2 বাদ দিই, বাদ দিলে থাকে ওয়াই মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে 21 ইকুয়াল হচ্ছে 0। অতএব আমরা বলতে পারি ওয়াই, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হবে 21। এখন আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে এক্স প্লাস 1 এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 21 প্লাস এটার ভ্যালু হচ্ছে 21। তাহলে 21 আর 21 যোগ করলে হয় 42। এই প্রশ্নের উত্তর হচ্ছে 42। আমরা চাইলে এটাকে মেন্টালিও সলভ করতে পারি। যদি মেন্টালি সলভ করি সেক্ষেত্রে একটা কনসেপ্ট আগে মাথায় রাখতে হবে। সেই কনসেপ্টটা হলো এই, ধরেন আমি যদি বলি 2 এর পাওয়ার 1 প্লাস হচ্ছে 2 এর পাওয়ার 1, তাহলে 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে কত বলেন 2 প্লাস হচ্ছে 2, 2 মানে হচ্ছে 4। এই 4 কে আমরা বলতে পারি হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 2। ঠিক আছে, আবার 2 এর পাওয়ার হচ্ছে, খেয়াল করেন 2 প্লাস 2 এর পাওয়ার হচ্ছে 2। তাহলে এখানে আমরা 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4 প্লাস 4, তাহলে 4 যোগ করলে হয় 8 মানে হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 3। একই রূপভাবে যদি বলি 2 এর কিউব প্লাস হচ্ছে 2 এর কিউব, তাহলে এখানে হচ্ছে 8 প্লাস 8 মানে হচ্ছে 8 আর 8 যোগ করলে হয় 16 হচ্ছে 2 এর পাওয়ার 4। এভাবে আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা একটা বিষয় দেখি, খেয়াল করেন এখানে আছে কত বলেন 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 1, এর ফলাফলটা হয় 2 এর পাওয়ার ঠিক 1 এর পরের ডিজিটটা। ঠিক আছে, 2 এর পাওয়ার 2 এর পাওয়ার 2 এর ফলাফলটা হয় ঠিক 2 এর পরের ডিজিটটা, অর্থাৎ 3। 2 এর পাওয়ার 3 যদি যোগ করি তাহলে এর ফলাফলটা হবে 2 এর পাওয়ার 3 এর পরের ডিজিট 4। দেখেন একই রূপভাবে যদি আমি এখানে লিখি 2 এর পাওয়ার হচ্ছে 4 প্লাস 2 এর পাওয়ার হচ্ছে 4, তাহলে আমরা বলতে পারি 2 এর পাওয়ার হচ্ছে 5। আমি যদি এভাবে লিখি 2 এর পাওয়ার 6 প্লাস 2 এর পাওয়ার 6, তাহলে আমরা বলতে পারি 2 এর পাওয়ার হচ্ছে 7। এখন এখানে আছে কি দেখেন তো, এই প্রশ্নে আছে 2 এর পাওয়ার হচ্ছে 22। তাহলে 2 এর পাওয়ার যদি 22 হয়, এভাবে যদি আমরা লিখি 2 এর পাওয়ার 22, এই 22 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার হচ্ছে 21 প্লাস হচ্ছে 2 এর পাওয়ার 21। ঠিক আছে, এখন দেখেন তো এই যে 2 এর পাওয়ার 22, এটা মানে কি বলেন 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার y। তাহলে এটা যদি একটু মিলান তো দেখেন তো 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার y হয় কিনা? ইয়েস হয়। যদি হয় তাহলে আমরা বলতে পারি এতটুকু মানে হচ্ছে 2 টু দি পাওয়ার x, আর এতটুকু মানে হচ্ছে 2 টু দি পাওয়ার y। তাহলে এখানে x এর ভ্যালু কত বলেন, x এর ভ্যালু হচ্ছে 21, আর y এর ভ্যালু কত বলেন, y এর ভ্যালু হচ্ছে 21। অতএব আমরা বলতে পারি x প্লাস y সমান হচ্ছে 21 প্লাস হচ্ছে 21। এভাবে চাইলেও আপনি মেন্টালি এগুলা সলভ করতে পারবেন, তবে এই কনসেপ্টটা মাথায় থাকতে হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।